আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার কবুতরও ভালো আছে। তো দেখেন, সকাল সকাল ওনাদেরকে গোসল করাই দিচ্ছি, কারণ শুধু গোসল করার জন্য ছটফট করতেছে। এই যে ওনারে জোড়া মিলাই দিছি, আর গোসলের জন্য তো খালি দেখি ছটফট করতেছে। এখন গোসল করাই দিচ্ছি, শুধু ওনাদেরকে না, মুরগিরও গোসল করাই দিচ্ছি। এই যে দেখেন, মুরগিরও গোসল করাই দিচ্ছি। ওনারে বাইন্দে রাখছি, উনি উমের ডাক যাইতেছে না এখনো। বাচ্চা বড় বড় হয়ে গেছে, উমের ডাক যায় না, এই জন্য ওনারে গোসল করাই দিছি যেন উম ভাঙ্গে যায়। তাই না সুন্দরী? আর এই দেখেন আমাদের বাড়ির রাজা, উনি হয়েছে রাজা এই বাড়ির। আর যেটা বলছিলাম যে মুরগি দেখেন এত বড় হয়েছে বাচ্চা। এই যে দেখেন বাচ্চাগুলো দেখায়, তারপরও ডিম দেয় না। এই যে দেখেন কত বড় হয়ে গেছে মুরগি। আবার ডিম দিয়ে বাচ্চা দেওয়ার কথা, এত বড় বড় বাচ্চা নিয়ে তারপর কুটকুট কুটকুট করে, এই জন্য বাইন্দা রাখছি। আর আরেকটা দুঃখের বিষয় হয়েছে যে 7টা ডিম দিয়ে বাচ্চাটি বসাইছিলাম, আপনার 2টা নষ্ট হয়েছে আর 5টা ফুটছে। 5টার ভিতরে 5টাই আছে আল্লাহর রহমতে। তো 5টার ভিতরে 4টা হয়েছে ভাই আর একটা হয়েছে বোন। এই যে দেখেন অসহায়ের মতো বসে রয়েছে। এই বোনটা একটু অসুস্থ ছিল দেখে ভাই 4টায় সবসময় মারধর করতো, বা এখনো মারে, প্রচুর মারে। এই জন্য দেখেন অসহায়ের মতো কেমন একা বসে রয়েছে। ওরা আমি খাওয়াই দেই, আমার কাছে থাকে বেশি সময়, আমার কাছে থাকে, তাহামিদের কাছে থাকে। তা অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। আসলে আমি পশু পাখিরে অনেক ভালোবাসি, আমার সন্তানের মতো ভালোবাসি আমি পশু পাখিরে। আমি আসলে মনে হয় যে এতটা সুস্থ হয়েছি শুধু পশু পাখির জন্য, নয়তো এতটা সুস্থ আমি থাকতে পারতাম না। ওদের সাথে আমি সারাক্ষণ কথা বলি, আমার অনেক ভালো লাগে। যেমন গাছপালার থেকে দইরা সব কিছু আমার লাগাইতে, বা এই সবজি আবাদ করতে, পশু পাখি পালতে আমার খুবই ভালো লাগে। তো হাঁস 2টা আনছিলাম, এর আগের ভিডিওতে দেখছেন যে হাঁস খুব ছোট বাচ্চা নিয়েছিলাম আমি। তো বাচ্চাগুলো দেখেন এখন কত বড় হয়েছে। ওনাদেরকে আলাদাভাবে রাখছি, কারণ সারা বাড়িতে শুধু পায়খানা করে, এই জন্য এই যে ইটা দিয়ে দেখেন ঘিরে রাখছি। ইটা ছিল বাসায়, পুরানিটা, ইটা দিয়ে চতুর্দিক দিয়ে ঘিরে তারপরে ওনাদেরকে এখানে রাখছি যেন ওনারা পুরো বাড়ি নষ্ট করতে না পারে। আর এখানে খাবার দিছি, তো খাবারের বলটা আজকে পরিষ্কার করা হয় নাই, করবো। ফ্যানটা আগে ঠিক করে নিয়ে আসি, তারপরে দেখেন আল্লাহর রহমতে কত বড় হয়ে গেছে। এখানে এখন বোঝা যাইতেছে না মেয়ে কয়, 2টাই মেয়ে নাকি ছেলে মেয়ে আছে। তো একটা শিওর হয়েছে যে এখানে একটা মেয়ে আছে, তো ছেলে আছে কিনা আমি শিওর না, একটু ডাকের সমস্যা আছে। তো এইগুলা নিয়ে আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রাখছে। দোয়া করবেন আপুর জন্য, আপু যেন ভালো থাকি। আপনাদের দোয়াটাই আমার আগামী দিনের সামনে যাওয়ার পথ। তো আমিও দোয়া করি আপনাদের সবার জন্য, যে আপনারা সবাই যেন ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, আমি এই কামনা করি। তো কি বলবো, যে আমি আসলে অনেকটা দুঃখী মানুষ। আমি দেখেন হয়তো অনেক সময় আপনারা ভাবতে পারেন যে আপু সব সময় কষ্টের কথা বলে। তো কষ্ট ছাড়া আমার আছে কি, যে আপনাদের কাছে আমি সুখের কিছু বলবো? কি আছে আমার? কিছুই নাই। এই জন্য সবসময় দুঃখের উপহারই আপনাকে দেই, আপনাদের সবাইকে দেই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।